মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। পৃথিবীর জমিনে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, না না না, ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল খুঁটি হলো পাঁচটা। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা। এই পাঁচটা জিনিস যদি কোনো মুসলমান তার চরিত্রের মধ্যে যদি আঁকড়ে ধরে রাখতে পারে, একটা একটা খুঁটি যদি তার চরিত্রের মধ্যে ঢুকে যায়, এই খুঁটিগুলো যদি মজবুতির সঙ্গে ধরে রাখতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সে ঈমানটা মজবুতির সঙ্গে ধরে রাখতে পারলো, সে প্রকৃত মুসলমান হয়ে গেল। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, যারা প্রকৃত মুসলমান হয়ে যায়, না না, আমি আল্লাহ পাক ওই মুসলমানটাকে জাহান্নামী করব না, মুসলমানটাকে গোমরাহি বানিয়ে দেব না, মুসলমানটাকে বরবাদ করে দেব না, মুসলমানকে শয়তানের দলভুক্ত করে দেব না। যে মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাবে, যার ভিতরে এই পাঁচটি খুঁটি বিদ্যমান থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না, এমন মুসলমানকে আমার আল্লাহ কবরের ভিতরটা জান্নাতের টুকরা বানিয়ে দেবে। পাঁচটা খুঁটির এক নাম্বার খুঁটি হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি একজন আল্লাহর বান্দা, তিনি একজন আল্লাহর রাসূল, এই কথার উপরে আমাকে বিশ্বাস করে নেওয়া, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার উপরে বিশ্বাস করে নেওয়া একটা খুঁটি, এটা ধরে রাখা হলো। এর পরের খুঁটি হলো আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে ওয়া ইকামিস সালাহ, এর পরের খুঁটি হলো নামাজ কায়েম করা। তুমি যতই যাই করো না কেন, তুমি ব্যারিস্টার, মাস্টার, চাকরিজীবী, ডক্টর যাই হও না কেন, আমার আল্লাহ পাক বলেন তোমাকে নামাজ পড়তে হবে, ইসলামের এই খুঁটিটা ধরে রাখতে হবে। তুমি বড় আলেম, হুজুর, পীর সাহেব যেই হও না কেন, কারোর জন্য নামাজ মাফ নাই, নামাজ সবাইকে ধরে রাখতে হবে। ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমি আমার ঘরের ভিতরে যদি শুধু নামাজ পড়ি আর ঘরের কেউ যদি নামাজ না পড়ে, মনে রাখতে হবে এই ঘরের ভিতরে আমি একজন শুধুই মুসলমান, ঈমানের খুঁটিটা আমি ধরে রেখেছি, আর কেউ ধরে রাখেনি। এ নবীর উম্মত উম্মতিরা, মনে রাখুন ইসলামের এই খুঁটিটা নামাজ ওয়া ইকামিস সালাহ, সবাইকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি আমার ঘরের ছেলে, কি আমার ঘরের মেয়ে, কি আমার ঘরের বিবি, কি আমার ঘরের ভাবি, কি আমার ঘরের মা বাপ, কি আমার ঘরের আব্বা, এইভাবে আমাদের ঘরে যারা রয়েছে সবাইয়ের জন্য আমার আল্লাহ এই নামাজটাকে ফরজ করে দিয়েছে। ইসলামের এই দুটো খুঁটি, এর পরের খুঁটিটা হলো ওয়া ইতাইজ যাকাহ। আমার আল্লাহ পাকের নবী বলেন, এ আমার সাহাবীরা, 3 নাম্বার খুঁটি হলো যাকাত প্রদান করা। বছরে একবার যাকাত তোমাকে দিতে হবে। আল্লাহ টাকা দান, আল্লাহ রুজি দান, আল্লাহ বরকত দান, আল্লাহ অ্যাসেট দান, আল্লাহ প্রপার্টি দান, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দান। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা টাকার মুখ দেখতে পাই না। ছোটবেলা থেকে আব্বার কাছে পয়সা চেয়েছে, আজ আমরা বড় হয়ে গেলাম, আমাদের বাপ মা আমাদেরকে পড়িয়েছে, কেউ স্কুলে গেল, কেউ কলেজে গেল, কেউ মাদ্রাসাতে গেল। আজ আমরা মাদ্রাসা থেকে পড়াশোনা করে আজ আমি মসজিদের ইমাম, কেউ আমরা মাদ্রাসার উস্তাদ, আজ আমি এখানে ওয়াজ করতে এসেছি। আয় ওয়াজের বিনিময়ে বলতে আজ আমি আসা যাওয়ার এই যে সময় ব্যয় করার জন্য আপনারা আমাকে হাদিয়া দেবেন, নজরানা দেবেন, ওটা আমার আল্লাহ রুজি হিসাবে দিয়েছেন। আপনি মাছ বিক্রেতা, মাছের ব্যবসা করেন, আমার আল্লাহ আপনাকে রুজি দিয়ে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুদিখানার দোকানদার, আপনার
আপনার দোকানের কাস্টমারকে পাঠায়, আপনার দোকানের খরিদ্দারকে পাঠায়, আমার আল্লাহ বলেন আমি পাঠিয়ে দেই, এই খরিদ্দারগুলো আমি পাঠিয়ে দেই। এ নবীর উম্মত উম্মতিরা, এই সব কিছু আমার পক্ষ থেকে দেওয়া। তোমার যখন ইনকাম সোর্সটা এভাবে হয়ে যায়, তুমি যখন লাখ লাখ টাকার মালিক হয়ে যাও, তুমি যখন তোমার লাখ লাখ টাকার অ্যাসেট হয়ে যায়, ওই টাকার ভিতর থেকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সব টাকা তোমাকে যাকাত দিতে হবে না। এই যাকাতের অংশটা এইভাবে ফিকহ হাফিজরা করে দিয়েছেন, 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়াটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়াটা প্রত্যেকটি মুসলমানের জন্য এই যাকাত দেওয়াটা ফরজ। 1 লাখ টাকা যদি আপনার থাকে, 1 লাখ টাকার ভিতরে আপনি কয় টাকা যাকাত দিলে আপনার যাকাত আদায় হয়ে যাবে? এ ছেলেরা শুনে রাখো, আপনার যদি 1 লাখ টাকা থাকে, 1 লাখ টাকার ভিতরে 2500 টাকা যদি আপনি গরিব মিসকিনকে দান করে দেন, গরিব অসহায়দেরকে আপনি এতিম অনাথদেরকে আপনি যদি ওটা দিয়ে দেন, তাহলে 2500 টাকা আপনি দিয়ে দিলে 1 লাখ টাকার ভিতর থেকে 2500 টাকা যদি আপনি দিয়ে দেন, আপনার যাকাত আদায় হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আপনার কাছে 50,000 টাকা রয়েছে, এই 50,000 টাকা থেকে আপনার কয় টাকা যাকাত দিতে হবে? না 1250 টাকা যদি আপনি হিসাব করে দিয়ে দেন, তাহলে আপনার এই যাকাতটা আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইতাইজ যাকাত, ইসলামের আরেকটি খুঁটির নাম হচ্ছে যাকাত। যাকাতটা যদি তোমরা আদায় করতে পারো, যাকাত যদি তোমরা পালন করতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ নবীর উম্মত উম্মতিরা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কেউ যদি যাকাত আদায় করে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ তার মালে ধনে দৌলতে আমার আল্লাহ বরকতের দরওয়াজা খুলে দেয়।